তাকায় দেখেন ফিলিস্তিনের মধ্যে গত কয়েকদিন আগে আমার এই বিশ্বের মুসলিম ফিলিস্তিনের মুসলমানরা কত নির্যাতিত, কত অত্যাচারিত, কত লাঞ্ছিত, কত অপমানিত, অপদস্থিত। সারা বিশ্বের ইহুদি নাসারা, সব ইহুদি নাসারাদের চক্রান্ত একটাই, কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করা যায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত বাতিল শক্তি এক, যে মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায়, আঘাত করা যায়। আজকে দেখেন গত কয়েকদিন আগে এই ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে ইসরায়েল ইহুদির আগ্রাসন বাহিনীরা, ইসরায়েলের ইহুদি সৈন্যরা তারা কিভাবে আবার মুসলমানদের রোজাদার ভাইদের উপরে কিভাবে আক্রমণ করে হামলা করেছে। আমরা পারবো না তাদের কোনো প্রতিবাদ করতে, কিন্তু আমরা অন্তর থেকে তাদের এই হামলার প্রতি তীব্র নিন্দা প্রকাশ করি, ঠিক কিনা? যারাই বিশ্বের সমস্ত মুসলমানদের দিকে অস্ত্র তাক করে আছে, মনে রাখবা গত কয়েক মাস আগে আমরা দেখেছি আমেরিকার একটি বড় অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের মধ্যে আল্লাহর গজবী হাওয়া এমন ভাবে লেগেছে, মাইলকে মাইল পুরে ছারখার হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তাদের কাছে প্রতিবাদ করতে পারবো না। মুসলমান যদিও সংখ্যাগরিষ্ঠ, সারা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা যদিও কম, কিন্তু মনে রাখবা মুসলমানের সাথে এমন এক রবের সম্পর্ক, ওই মুসলমান যদি মজলুম হয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে হাত উঠায়া চোখের পানি ফেলে দোয়া করে, মনে রাখবা ওই ইসরায়েল বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একটা গজবই যথেষ্ট, ঠিক কিনা? গত কয়েক বছর আগে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকা, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমেরিকার ইসরায়েলি সৈন্যদেরকে আমরা বলতে চাই, ওই মালিক এখনো আছে না নাই? সেই মালিক করোনা নামক গজব দিয়া তোমাদেরকে যেভাবে নিশ্চিহ্ন করেছে, তোমাদেরকে ধ্বংস করেছে, এখন তোমরা যেভাবে আবার বিশ্বের নিরহ মুসলমানদের উপরে আগ্রাসন চালিয়ে অত্যাচার করে অন্যায়ভাবে তাদের সাথে যেভাবে জুলুম অত্যাচার করতেছো, করোনার থেকে ভয়াবহ বিপদের অপেক্ষা করো, ঠিক কিনা? গত কয়েকদিন আগে যেভাবে মাইলকে মাইল দাবানলে আগুন জ্বলে ঘন্টার পর ঘন্টা, কিলোমিটার থেকে কিলোমিটার, কয়েকশো কিলোমিটার জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, সেটা আর কোনো কিচ্ছু ছিল না। দুনিয়ার কোনো আগুন ছিল না, কোনো পেট্রোল বোমা ছিল না, কামান আর বিমানের হামলা ছিল না, সেটা স্বয়ং আল্লাহ তাআলার গজব ছিল, ঠিক কিনা? তোমরা যদি এই হামলাকে বন্ধ না করো, তবে আল্লাহর গজবের অপেক্ষা করো, ঠিক কিনা? আমরা দোয়া করব ইসলামের চূড়ান্ত দুশমন যারা, আল্লাহ যেন গজব দিয়ে এই মাহে রমজানে মুসলমানদের উপরে যারা হামলা করেছে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যারা অস্ত্র কামান বিমান রেডি করে আছে, আল্লাহ যেন গজব দিয়ে ওই ইহুদিবাসীদেরকে আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দেয়, ঠিক কিনা?